ঝাঁকড়া ডালপালা যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এলোমেলো চুলের মতো আকাশ ছুঁতে চায়। গাছের ছায়ায় ক্লান্ত পথিকের বিশ্রাম, শিশুদের হাসি, নারীদের জ্বালানির পাতা কুড়োনো সব মিলিয়ে এক জীবন্ত জনপদ। হালকা বাতাসে পাতার শিহরণ আর পাখির কিচিরমিচিরে যেন প্রকৃতি নিজেই গান গায়। একদিকে ব্যস্ত সড়ক, অন্যদিকে তিতাস নদীর ভটভট শব্দ তুলে ছুটে চলার ট্রলার। এই ছুটে চলার মাঝেই সময়কে থামিয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের এক জীবন্ত ইতিহাস, নুরার মার বটগাছ। প্রবীণরা জানান তাদের দাদা নানারাও নাকি দেখেছেন এই গাছ। এটা ১০০ বছরের পুরনো গাছ। আমার দাদা দেখা করয়, আমরা ছোটবেলায় দেখা করয়। এমন দৃশ্য দেখা যায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণপুরে। আখন্দা পাড়ায় নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে এই বটগাছটি। স্থানীয়দের কাছে এটি শুধু গাছ নয়, বরং একটি স্মৃতি, একটি সংস্কৃতি এবং আশ্রয়। সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয় গাছটিকে স্মারক বৃক্ষ ঘোষণা করেছে। এই গাছটা নতুন করে স্মারক বৃক্ষ হিসাবে স্বীকৃতি পাইছে। নুরার মা এখানে বসে পূজা করত। সেই থেকে এই গাছের পরিচিত হয় নুরার মায়ের বটগাছ, এমনটাই জানান স্থানীয়রা। প্রথম জন্মের পরে নাকি নুরা মা এই গাছটা লাগাইছিল। এটা অনেক আগের কথা, বা ২০০-২৫০ বছর আগের কথা। ওই নামে পরিচিত। এখন মানুষে আয়সা হিন্দুরা যে পূজা করে ওই নুরা দেয়, এবং এখানে মিষ্টি, বিভিন্ন ধরনের দ্রব্যাদি, আপনার মুরগি, তারপরে কবুতর, আরও কিছু টাকা পয়সাও দান করে সবসময় এখানে। এই যে ছাড়াও বছরে অনেকবার এখানে যারা হিন্দুরা আসে তারা এখানে ভক্তি করে, পূজা করে এবং মিষ্টি দ্রব্য দেয়। আমরা যখন ছোট প্রাইমারিতে পড়ি তখন থেকে আমরা শুনে আসছি এটা নুরামার বটগাছ। নুরামার বটগাছটা তো হিন্দুদের একটা ঐতিহ্য থেকে মনে আসছে, একটা নুরামার, যেখানে উনি নাকি এখানে কি পূজা করতো, এখানে সময় কাটাইতো, ওই থেকে এটা নুরামার বটগাছ হিসেবে একটা পরিচিত লাভ করছেন। এই গাছ শুধু ছায়া দেয় না, গড়ে তুলেছে সম্প্রীতির এক মিলন মেলা। জনশ্রুতি আছে একসময় এখানে ছিল ভূতের প্রভাব, তবে এখন এটি গ্রামীণ ঐতিহ্যের প্রাণকেন্দ্র। প্রতি বছর পহেলা বৈশাখে এখানে মেলা বসে, সব ধর্মের মানুষ একত্রিত হন। বাৎসরিক একটা মেলা করে, এটা হচ্ছে পয়লা বৈশাখে অনেক বড় একটা মেলা হয়। এখন স্থানীয়দের একটাই চাওয়া, গাছটাকে রক্ষণাবেক্ষণ করা হোক। আমরা চাই যে এই গাছটা রক্ষণাবেক্ষণ হোক। সরকার যদি এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো প্রতিপালিত করার জন্য কোনো উদ্যোগ নেয়, অবশ্যই গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এলাকা বৃদ্ধি পাবে, একটা সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়াবেন। আবেদনের পর গাছটি স্মারক বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে এখনো কোনো সাইনবোর্ড লাগানো হয়নি। নদীর পাড় ভেঙে পড়ায় ঝুঁকি রয়েছে, দ্রুত সংরক্ষণ দরকার, এমনটাই জানান গ্রিন ভয়েসের সহ সমন্বয়ক। গাছটাকে সংরক্ষণ করার জন্য সেখানে একটা গাইড ওয়াল তৈরি করে দেওয়ার জন্য, এবং সেখানে যেখান থেকে দূর দূরান্ত মানুষের জন্য এখানে এসে এই বটগাছের ছায়া বসে সেখানে কিছু বসার ব্যবস্থা করার জন্য, এই বিষয়গুলো আমরা দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে গত ৪ মাস হলো এটাকে স্মারক হিসেবে ঘোষণা করা হলো, কিন্তু এখন পর্যন্ত সেখানে একটা সাইনবোর্ডও স্থাপন করা হলো না। দ্রুত পুনর্স্থাপন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে পাড় সংরক্ষণের কাজ করা হবে বলে জানায় সামাজিক বন বিভাগ। দেখা যাক ভবিষ্যতে কিছু করা যায় কিনা। আমাদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে করার কথা আর কি, তারা কথা বলছিল সামনে করবে, মাটি টাটি ভরাট, ওয়াল ইয়ে দেওয়া, স্ট্রাকচারাল ওই যে কাঠ লাগতে আছে না, জি সেটাই করবে বলছিল পানি উন্নয়ন বোর্ডে। সময় বদলেছে জনপদ, কিন্তু নুরার মার বটগাছ এখনো দাঁড়িয়ে আছে ২৫০ বছরের সাক্ষী হয়ে। প্রয়োজন শুধু সঠিক সংরক্ষণ, যাতে আগামী প্রজন্মও এই সবুজ ছায়ায় খুঁজে পায় ইতিহাস আর ভালোবাসা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।